অ্যামেজিং, অ্যাকচুয়ালি অ্যামেজিং। কালকে যখন ফার্স্ট গোলটা ইংল্যান্ড দিল তখন মনে হচ্ছিল যে কি হবে। তো আমি আমার বন্ধুদের সাথে ছিলাম, কালকে অনেকে একসাথে ছিলাম। সো আমার ফ্রেন্ড যে ছিল সে ব্রাজিলের। সো যখন ইংল্যান্ড গোল দিল তখন তো সে খুব খুশি। বাট আমার মনে হয় যে আর্জেন্টিনা একটা মানে একটা তৈরি করেছে একটা বিষয় যে বারবারই 17 মিনিট 18 মিনিট বা সবাই বলছিল যে লাস্ট 7 মিনিট বা 80 মিনিটের পর থেকে আরেকজন বলতেছিল যে 80 মিনিটের পর থেকেই আসলে আর্জেন্টিনার গোল দেওয়ার এক্সাইটমেন্টটা বেড়ে যায়। সো ইয়া, আই এম ভেরি হ্যাপি। মেসিকে নিয়ে কি বলবো, আমার সাথে ছবি দেখেন নাই মেসির সেলফি? সো ওই তো আমরা রাশিয়ায় ছিলাম একসাথে, আড্ডা দিছি, হ্যাং আউট করছি। মেসি ফিল্ম ফেস্টিভ্যালে আসলো, আমার সিনেমা দেখলো, বললো ওয়াও তুমি অসাধারণ অভিনয় করো। আমি বললাম ওয়াও তুমি অসাধারণ গোল দিতে পারো, ফুটবল খেলো, নাইস। আই উড লাভ টু প্লিজ, বাট আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো প্রডিউসার আছে যে মেসিকে মানে এফোর্ড করতে পারবে। আই ডোন্ট থিঙ্ক সো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কাজ ছাড়া আর কিছুই চলছে না, এখন এখান থেকে দৌড়ায় চলে যাচ্ছি আমি আরেকটা জায়গায়। তারপর সিনেমার ডাবিংগুলো চলছে, আর খুব শীঘ্রই একটা নতুন সিনেমার আমার অলরেডি 90% কাজ শেষ হয়ে গেছে, সেটা আপনারা জানতে পারবেন। এই এক্সপিরিয়েন্সটা আসলে হয় কি যে এরকম জায়গায় বলাটা আমার জন্য খুব মুশকিল, বাট এটা আমার মনে হয় লাইফের সবচেয়ে বড় একটা এক্সপিরিয়েন্স আমার জন্য, কারণ আমরা ফুল ফ্যামিলি পুরো পরিবার একসাথে আপনি যখন আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ পান, এবং আমি এটা বলতে চাই যে আল্লাহর আমন্ত্রণ ছাড়া আল্লাহ যদি আপনাকে না ডাকে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। সো আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, এবং আমি মনে করি যে মালিকের সাথে আমাদের যে কানেকশন, আমি সবসময় আই এম এ বিলিভার, এবং আমি মনে করি যে আল্লাহ সবসময় আমাকে এত ভালোবাসে। আমি মানে হয় না যে ছোট ছোট বিপদ থেকে আপনি যখন বের হয়ে যেতে পারেন আপনি টের পান, অনেক সময় আমরা টের পাই কিন্তু যে আল্লাহ মানে এটা কি হলো, টের পাওয়া যায়, রাইট? সো আমি আমার জীবনে এরকম অনেক টের পেয়েছি যে আল্লাহ আমাকে কিভাবে সেভ করেছে। আর সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে আপনি যখন আপনার মা বাবা আপনার বোন সবাই মিলে একসাথে আপনি মানে কাবার সামনে দাঁড়িয়ে আছেন। আমি আর আমার বাবা একসাথে তাওয়াফ করেছি। সো ওইটা আমার জীবনের মানে কি বলবো, এখন পর্যন্ত আমার জীবনের বেস্ট মোমেন্ট। আমার বাবাকে যারা চিনে, আমার বাবা সোজা হয়ে হাঁটতে পারে না, কষ্ট হয় তার, বাট আপনি বিশ্বাস করবেন না সে কোনো হুইল চেয়ার নেয় নাই। আমি লিখেছিলাম ফেসবুকে, সে নিজে নিজে, আমি তার হাত ধরা, এবং বাবা মেয়ে আমরা দুইজন একসাথে তাওয়াফ করছি। সো এটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এবং হয় না আপনার জীবন বোধে পরিবর্তন আসে। আমি এখন সারাক্ষণ মৃত্যুর কথা ভাবছি।